সর্বোচ্চ চেষ্টা করতেছি আপনাদেরকে নিরাপদ রাখতে, কিন্তু আপনাদেরও একটা নাগরিক দায়িত্ব আছে সকলেরই। আপনার বাড়ির আশেপাশে, আপনার এলাকায় কোনো যদি মিসক্রিয়েন্ট থাকে, কোনো সন্ত্রাসী থাকে, কোনো অস্ত্রধারী থাকে, কোনো মাদক ব্যবসায়ী থাকে, কোনো চোরা কারবারি থাকে, একজন সচেতন নাগরিক হিসাবে আপনারও এটা দায়িত্ব পুলিশকে জানানো, পুলিশকে ইনফর্ম করা। আমি আশা করি আপনাদের মাধ্যমে ঢাকাবাসী, পুরা দেশবাসীকে রিকোয়েস্ট করতেছি, বাংলাদেশ গভর্নমেন্টের পক্ষ থেকে তো একটা পুরস্কার ঘোষণা করা হয়েছেই এদেরকে ধরার বিষয়ে, এর বাহিরেও কোন অস্ত্রধারী বা এরকম কোন মিসক্রিয়েন্ট লোক যদি থাকে আপনারা আমাদেরকে তথ্য দিবেন, আপনাদের পরিচয় সম্পূর্ণরূপে গোপন রাখা হবে। আমরা এদেরকে ধরতে চাই, এদেরকে আইনের আওতায় আনতে চাই, আপনাদের সহযোগিতা কামনা করি। আচ্ছা, ওই যে কালকে ভিপি নূর একটা বক্তব্য দিছে, কালকে না পরশুদিন, ইয়াতে ওই রিভার কেয়ারের সামনে, হ্যাঁ পরশুদিন, ওনার বক্তব্যটা আমার খুবই পছন্দ হয়েছে। আই স্যালিউট হিম। সে একজন নেতা হিসেবে বক্তব্যটা দিছে। এখন জুলাই যোদ্ধা এক হাদি না, হাজারো লক্ষ জুলাই যোদ্ধা আছে। এই লক্ষ জুলাই যোদ্ধার ইন্ডিভিজুয়াল সিকিউরিটি নিশ্চিত করা প্রায় অসম্ভব। তবে সার্বিক সিচুয়েশনটাকে আমার সিকিউর করতে হবে, রাষ্ট্রকে সিকিউর করতে হবে, রাজধানীকে সিকিউর করতে হবে। আমরা এটা কাজ করতেছি, এবং যাদের এইরকম, যারা হাই প্রোফাইল, যাদের স্পেসিফিক এই ধরনের সিকিউরিটি থ্রেট আছে, তাদেরটা নিয়ে আমরা অ্যানালাইসিস করতেছি। তাদেরকে আমরা খুব কাছাকাছি, তাদের সাথে কোনো সিকিউরিটি অ্যারেঞ্জমেন্ট করা যায় কিনা, এটা অলরেডি আমরা প্রক্রিয়া চলতেছে। যাদেরকে আমরা এরকম খুব হাই থ্রেট মনে করতেছি তাদেরকে আমরা পার্সোনাল সিকিউরিটি দিব, আর ইন্ডিভিজুয়ালি এইভাবে সিকিউরিটি দেওয়া যাবে না। এটা ওভারঅল সিকিউরিটি সিস্টেমটাকে ডেভেলপ করে আমরা এই সিকিউরিটিটাকে আরো এনহ্যান্স করার চেষ্টা করতেছি। সকলকে আপনার তথ্য ঠিক নাই, তার বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা আছে, চাঁদাবাজির মামলা আছে, সে 2টা মামলায় জামিনে বের হয়েছে।